উনি কিন্তু ছুটে এসেছেন। ওনার এখন বিশ্রামের দরকার ছিল, পরীক্ষা আরামের দরকার ছিল, কিন্তু না, উনি কোনো আরামকে হারাম করে আপনাদের দাবি জানিয়েছেন। সেই আসামকে আমরা ভোট দিয়ে সকলেই খুশি, সকলে আনন্দিত। এখন আপনাদের মধ্যে কথা বলবেন কালেজি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরোজ আহমদ সিদ্দিকী। ফেরোজ আহমদ সিদ্দিকী এর মধ্যে এটা প্রতিবাদ সভা থেকে আসলে যেহেতু কইলেই ভালাইলাম দেখা আছে, রান্না হলে দেখা আছে, সত্যি দেখা আছে। আমরা মহাত্মা গান্ধী এককালে চরমান আর এককালে পাইছি ইচ্ছা জবাব পাথরতে দিব, কিন্তু গতকাল আনারসের সমর্থন অর্থাৎ আমার সমর্থন তাকে একটু মারপিট করছে। ভালো এটা কি ঠিক হয়েছে বলেন আপনারা? আমি প্রথমে ধন্যবাদ দিই প্রশাসনে। আমি যতটুকু ঘুরেছি তাতে দেখেছি যে একদম 100% তো কিছু হয় না, 99% এইবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। কত কমই ভোট করুন, খুব সুন্দর ভোট সঠিকটাই করেছে, যার ভোট সেই দিতে পারছে, সব ভোটও হয় না। অর্থাৎ গুন্ডাদের মাথা গেছে কোনো পূজা ওরে তো দিতে পারবো না। ওরে জিততে গেলে যে জিনিস লাগে, কি জিনিস লাগে জানেন? ওরে জিততে গেলে মানুষের বিশ্বাস আর ভালোবাসা, আস্থা, সেটা মানুষের প্রতি রাখছেন। এখনো শপথ নিয়ে যাই, তার আগেই শুরু হয়ে গেছে। এটাই মনে হয়, এটাই বলবো যে এটাই আমি তোমাদের বাবা প্রথম হয়। আর যদি আরেকবার একটু এদিক সেদিক করতে চাও, ওইটাই কিন্তু ইনশাল্লাহ শেষ করে দিব। এখন কিন্তু আর আমাকে রাস্তার লোক বলতে পারবা না, কোন দলের লোক বলতে পারবা না। আমাকে যে চেয়ারে বসাইছে কালীহাটির মানুষ আস্থা রাখতে বসাইছে, এই বিশ্বাসের মর্যাদা আমার মৃত্যু দিয়ে হলেও দিব। আমি আপনাদের বলি, প্রশাসনকে আরেকবার ধন্যবাদ জানাই। এখনো কিন্তু আমরা নির্বাচনী পরিবেশের মধ্যে আছি, 24 ঘন্টা যায় না, আবহাওয়া চলছে। আমাদের যে নির্বাচন করছে টাঙ্গাইলের এসপি জেনারেল, তাকে আমি অনুরোধ করবো এই বিষয়টা খুব গভীরভাবে আপনি দেখেন। অত্যাচার হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হই, যে কোনো একটা ঘটনা ঘটায়, এটার একটা ষড়যন্ত্র হচ্ছে। আমার কাছে রিপোর্ট আছে, পশ্চিমবঙ্গের কাছেও আছে। তো আমি বলবো একটু ধৈর্য ধরেন, আপনারা চেয়ারটা পাইয়া নেন। চেয়ার পাওয়া কিন্তু চেয়ার পাবো না, আমি বলছি কিন্তু আপনারা চেয়ারটা পাইয়া নেন। সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা ইনশাল্লাহ করতে পারবো, আপনাদের ভয়ের কিছু নেই। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। যা করার সিদ্দিকী সাহেব আছেন, তার পরামর্শ নিয়ে করবো। সিদ্দিকী সাহেব হওয়ায় এই মাটির সন্তান, সে আমাদেরও মুরব্বী, আমাদেরও মুরব্বী নাকি? যদি হয় তারপরে তো আমি আসছি, তারা যে সাজেশন দিবে, যে নির্দেশনা দিবে, সেই অনুযায়ী কালিয়াটিতে উন্নয়ন হবে, কাজ হবে। আর এইসব চুটুকু সন্ত্রাসী কিছুই না হয়, খাওয়াতেই উড়ে যাবো, ভয়ের কিছু নাই। আপনি দায়িত্ব দিচ্ছেন চেয়ারটায় বয়ানে, ইনশাল্লাহ 0 ইঞ্চি থাকতে পারবে না। কষ্টই নাই, অবৈধ লাইসেন্স হয়, অনেকের কাছেই থাকতে পারে, তাই না? এগুলা আমার তো বুঝি না, একটু ধৈর্য ধরেন। আর যাদের এই আমার নির্বাচন করতে যাইয়া
আপনারা লাঞ্ছিত হয়েছেন, আমি আপনাদের সমবেদনা জানাই। আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ প্রতিশ্রুতি হিসাব যেভাবে বলবে, বঙ্গবিশ্বাস যেভাবে বলবে, বিচার করে ছাড়বো সবাই।